আসমান জমিন গয়রুল্লাহ, পাহাড় পর্বত গয়রুল্লাহ। আসমান জমিন গয়রুল্লাহ, পাহাড় পর্বত গয়রুল্লাহ। শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাজার বাজার গয়রুল্লাহ, মাজার বাজার গয়রুল্লাহ। শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনারা আমারে দেওয়া হইছে রে ভাই, আখিরাতের সামান আখিরাতের মাল বানায়া যাবার লাগিয়া। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাই নকুল, আমার বুজুর্গ হল আল্লাহর নবীজির তরিকা চালানেওয়ালা, আল্লাহর হুকুমরে মাননেওয়ালা দুনিয়ার জমিনের মধ্যে বনিয়া যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমি দুনিয়ার জমিনের মধ্যে দুইটা জিনিস তুইয়া গেলাম, ওই দুইটা জিনিসের যদি আমার উম্মতে পাকড়িয়া ধরিলায় তাহলে তার আখিরাতের জিন্দেগি কামিয়াব বনে যাইব, দুনিয়ার জিন্দেগি অন্তর কামিয়াব বনে যাইব। সুবহানাল্লাহ। ওই দুইটা জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। এক নম্বরে কইতরা আল্লাহর কোরআন যে মানুষে পাকুড়িয়া ধরো। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোরআন রে পাকড়িয়া ধরনেওয়ালা বনে যাইতাম। কোরআন মাহফিল জীবনটা বানাও, কোরআন মাহফিল চলনেওয়ালা বনিয়া যাও, কোরআন রে বুঝনেওয়ালা বনিয়া যাও, কোরআন তিলাওয়াত করনেওয়ালা বনিয়া যাও। এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি কামিয়াব, আখিরাতের জমিনেও তুমি কামিয়াব বনে যাইবা। সুবহানাল্লাহ। আমার আমার বুজুর্গ হল ওই কোরআন রে ছাড়িয়া আজ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা মোবাইল লইয়া ব্যস্ত। আজ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা এই দুনিয়ার আপনার লুল্লান সাথে পড়িয়া ফেরেশান বনিয়া গেছে, আসেনি না নাই? আবার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন রে পাকড়িয়া ধরো, আল্লাহর কোরআন রে তিলাওয়াত করনেওয়ালা বনিয়া যাও। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোন বান্দা এক হরফ রে তিলাওয়াত করিলায় তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 10 নেকির মালিক বনে গেছে। সুবহানাল্লাহ। আমার বাজাইন কোরআনের বুজুর্গ হল আমরা মনে করে দাম পারি আলিফ লাম মিম মনে করতাম পারিয়ে করবে তিলাওয়াত করিয়ার সোনার নবীকে ফরমান আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, ওই তিনটা হরফে তিলাওয়াত করলো আল্লাহর বান্দা 30টা নেকির মালিক বনিয়া গেল। সুবহানাল্লাহ। আমার বাজাইন আমার বুজুর্গ হল এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআন শরীফ তিলাওয়াত করা জানি এরা আপনার এক হরফ, এক আয়াত, 2 আয়াত, 3 আয়াত বাইরে আপনার শুধুমাত্র খালি রোজা মাস তিলাওয়াত করলো এই তো নয়। বহুত মানুষ আছে কোরআন শরীফ তিলাওয়াত করা জানে কিন্তু রমজান শরীফও বাইরে করিয়া খালি আপনার তিলাওয়াত করে, আস্তা বছর আপনার কোরআন শরীফ বাইরে করে না, আসেনি না নাই? ইলা বহুত মানুষ আছে বাইরে কোরআন শরীফ তিলাওয়াত করে, বছরে কে বছর যায় আল্লাহর বান্দা কোরআন শরীফ বাইরে করে না। ও
মুসলমান, যে দুনিয়ার জমিনের মধ্যে তুমি তিলাওয়াত করে জানো আল্লাহর কোরআনটা তিলাওয়াত করো, তোমার বিবি জানে তিলাওয়াত করেন তিলাওয়াত করো বাবা, তোমার মেয়ে তিলাওয়াত করা জানে তিলাওয়াত করো, এক হরফ দুই হরফ তিন আয়াত চার আয়াত পাঁচ আয়াত ডেইলি যদি তিলাওয়াত করো, যে ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাইব, ওই ঘর তাকিয়া বদিনী হটিয়া যাইব, দিনদারি আম হইব, আসমান তাকি পড়নেওয়ালা জমিন তাকি উঠনেওয়ালা যত বলা মুসিবত আছে এটা আল্লাহ হটাই দিব। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আপনার কোরআন শরীফ তিলাওয়াত করেনেওয়ালা বনি যায়, আমার আল্লাহর রাব্বুল আলামিনের ফরমান, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর বান্দা যখন আল্লাহর বান্দা কোরআন শরীফ তিলাওয়াত করে, আল্লাহর বান্দা এবং বান্দির ঈমান বর্ধিত, ঈমান তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ। এর কারণে আমরা কোরআন শরীফটা তিলাওয়াত করে নেওয়ালা বলে যাইতাম, সকাল বিকাল তিলাওয়াত করতাম। যদি জানি তাহলে সূরা ইয়াসিনটা ফজরের পরে তিলাওয়াত করব। যদি কোনো মানুষ যদি সূরা ইয়াসিনটা তিলাওয়াত করে, ওইটা ডেইলি আমল যদি করে নেওয়ালা বনি যায়, আল্লাহর বান্দার মরবার সময় সরকাতর আযাবে পাইতো না। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে মাগরিবের পরে সূরা ওয়াকিআটা তিলাওয়াত করিলায়, ওইটা আল্লাহর বান্দার জীবনে অভাব অনটনে পাইতো না। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে আপনার এশার পরে এশার নামাজ পড়ার পরে সূরা মূলটা তিলাওয়াত করিলায়, ওইটা আল্লাহর বান্দার কবরের আযাব মাফ হয়ে যাইব। সুবহানাল্লাহ। তো আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ বল, দুই নম্বর মাত হইল ফজরের পরে যদি আর কোনটা পারে না, যদি আল্লাহর বান্দায় ওইটা সূরা হাশরের 3 আয়াতটা তিলাওয়াত করিলায়, আল্লাহর নবী দিয়ে ফরমায় ওই দিনের ভিতরে যদি আল্লাহর বান্দা মারা যায়, তাহলে আল্লাহর বান্দায় শহীদি দরজার মওত পাইলাই যাবে। সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল, ওইটা কোন শহীদ হলার লাগান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানের মধ্যে গিয়া, ওইটা আপনার জিহাদ করতে করতে যেভাবে আপনার শহীদ হইছেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতে করতে গিয়া যেভাবে শহীদ হইছেন, ওই মতো আপনার শহীদ হলার লাগান আল্লাহর বান্দার মর্যাদা বাড়ে যাইব। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যদি কোনো মানুষে আপনার কয়টা 5টা ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনার আয়াতুল কুরসিটা যদি তিলাওয়াত করিলায়, বাইরে আপনার ফজরের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও যদি নির্ধারিত সময় আয়াতুল কুরসিটা তিলাওয়াত করিলায়, আল্লাহর নবী দিয়ে ফরমান ওই আল্লাহর বান্দার শুধুমাত্র ডাল হিসাবে তাকে মউত, আলি মউতটা ওই বকি না, ওইটা মউত হইতে দেরি কিন্তু জান্নাত পাইতে দেরি না। সুবহানাল্লাহ। জোরে খাও না সুবহানাল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল, আমরা প্রত্যেক মানুষে আপনার আয়াতুল কুরসিটা 5 ওয়াক্ত নামাজ পড়িতাম, আর পড়িয়া এই আয়াতুল কুরসিটা তিলাওয়াত করে নেওয়ালা যদি বনি যায়, ওইটা শুধুমাত্র ডাল হিসাবে আছে তার মউত, খালি মউত হইব আর আল্লাহর বান্দা জান্নাতে ঢুকে যাইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল আমার বুজুর্গ হল, এইগুলার উপরে আমল করে নেওয়ালা আমরা বলে দিতাম। সবাই বাবা ইনশাআল্লাহ। জোরে বাবা ইনশাআল্লাহ। একবার আল্লাহ দেখি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আগে দিয়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো চূড়া জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গয়রুল্লাহ, পাহাড় পর্বত গয়রুল্লাহ, আসমান জমিন গয়রুল্লাহ, পাহাড় পর্বত গয়রুল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বহুত করে বলে হুজুর আমরা তো বহুত মানুষ আছি তিলাওয়াত করা জানি না, এখন কিতা করতাম ও যেগুলো কোরআন শরীফ তিলাওয়াত করা জানো না ওইটা কোরআন শরীফ বাইরে করো আর কোরআন শরীফের উপরে আগুন আটাও আর চকুর পানি সানি সানি আল্লাহরে গো দয়াল আমি সব তাকিয়া অন্দরে মওলা তোমার কোরআনটা আমি তিলাওয়াত করতে পারি আর না। এইভাবে যখন আল্লাহর বান্দা আফসোস করবো আর চকুর পানি ছাড়িব আর কয়টা আঙ্গুল আটাইব কয়টা আপনার পড়িয়া যত মানুষ সওয়াব পাইতো আপনার আঙ্গুল আটাইলেও তো মানুষ সওয়াবের অংশীদার বনে যাইব সুবহানাল্লাহ। দুই নম্বরে কইরা যে মানুষে কোরআন শরীফের আয়াতের উপরে আঙ্গুল আটায় আর আপনার চাইতে থাকে আল্লাহর বান্দার জীবনে আপনার চকুর জ্যোতি নষ্ট হইতো না সুবহানাল্লাহ। ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে যদি সবান কোরআন শরীফের উপরে আঙ্গুল আটাও আর যদি আল্লাহর বান্দা আফসোস করে আর চকুর পানি ছাড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জায়গাও জান্নাতের মধ্যে করে লাইবা সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা কইমু খেয়াল করো গোয়া আল্লাহর এক বন্দি আল্লাহর এক বান্দা কাটুরিয়া বেটা আল্লাহর বান্দা ২৪টা ঘন্টা কি করে আপনার লাকড়ি কাটিয়ে নিয়ে আপনার বাজারে বিক্রয় করে। এইভাবে আল্লাহর বান্দা সারাদিন আপনার রুজি রোজগার করিয়া বিবি আপনার ঘর দুয়ার চালাইয়া আল্লাহর বান্দা এইভাবে জীবন যাপন চালায়। আমার বুজুর্গ ওই আল্লাহর বান্দা যেই দিনে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন এলান করিয়া এক ওলি আল্লাহরে জানাইয়া দিলা যাও আমার অমুক জায়গার আমার এক বিয়া ওলি মারা গেছেন আমার এক বন্ধু মারা গেছেন তার জনাজার মধ্যে গিয়া তুমি শরীক হয়ে যাও। আমার বুজুর্গ ওই আল্লাহর বান্দা সেই বেটারে গিয়া জনাজার মধ্যে শরীক হইলা জনাজা আপনার আদায় করলা ডাক দিয়া কইলা এই বেটা তো এত ধনী নাই এই বেটা তো বড় গরিব মানুষ লাকড়ি কাটে আপনার কাটুরিয়া বেটা লাকড়ি কাটিয়া বেচা কিনা করিয়া জীবন যাপনে চালায় এই বেটা আল্লাহর বন্ধু কিভাবে হইল আমি একবার তো জিজ্ঞাসা করতাম আল্লাহর বান্দির ডাক দিয়া কই রে বেটি তোমার স্বামী জানে কোন আমলটা করতা সেই আমলটা তুমি আমারে জানাইয়া দে। আল্লাহর বান্দে ডাক দিয়া কই হুজুর আমার স্বামী জানে এমন কোন আমল করেন না ৫ ওয়াক্ত নামাজ পড়েন তাসবিহ তাহলিল করেন আর তখন তা তো দেখলাম না বলে না না কি আমলটা আছে তুমি জলদি করে গো। আল্লাহর বান্দে চিন্তা করিয়া কইলা হুজুর আমার স্বামী জানার একটা আমল দেখা যায় বলে কি আমলটা বলে আমার স্বামী জানে তাহাজ্জুদের সময় উঠিয়া আমার মাওলার কোরআনটা বাইরে করে আঙ্গুল আটাইতা আর চকুর পানি দারে দারে সাড়ি দারে হইতারে দয়াল আমার মাওলা তুমি আমার চোখ দিয়াও আমি অন্ধরে মাওলা আমি তোমার কোরআনটা দেখিয়াও তিলাওয়াত করতে পারি আর না। এইভাবে আপনার দারে দারে কান্দিতা ওই সময় ফিরে যাবে ডাক দেখুন বেটি তোমার স্বামী জানে ওই আমলটা করার কারণে মাওলার জান্নাত মধ্যে টিকেট দিলাই যাও সুবহানাল্লাহ। এর কারণে আমার বাজাইন গোলামার বুজুর্গ এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ বাইরে করিয়া উপরে আপনার আঙ্গুল আটাই সবাই ইনশাআল্লাহ। আমার নবী দিয়ে ফরমায় তারাকিতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহ। এক নম্বরে আল্লাহর কোরআন আর ২ নম্বরে আমার নবী দিয়ে ফরমায় ওয়া সুন্নাতে রাসূলি আর আমার উম্মতের মধ্যে যারা সুন্নতের উপরে আমল করে লইব হে জান্নাতের মালিক বলে যাইব সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে নবীজির লগে আপনার মায়া আসেনি? আছে ইনশাআল্লাহ। নবীজির সুন্নতের লগে মায়া আসেনি?
আছে। তো আমার ভাই বলে বুঝলো বলো আমরা কটা সুন্নত পালন করি আর কয়টা সুন্নতের উপরে আমল করি আর একবার তা চিন্তা করো মুসলমান। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর বান্দায় আল্লাহর লাগি সম্পর্ক লাগাইতে চায়, আল্লাহর লাগি মহব্বত লাগাইতে চায়, আল্লাহর রব্বুল আলামিন ফরমায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবীজি আপনি কইয়া দেখো যদি তারা আমার লাগি প্রেম লাগাইতে চায়, আমার লাগি মহব্বত লাগাইতে চায়, তাহলে আগে তোমার লাগি প্রেম লাগাই দেবে, তোমার লাগি মায়া লাগাই দে। এই নবীর লাগি আমরার মায়া আসেনি? আছে কতখান? আমার নবী দিয়ে ফরমায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত তার জান তাকিয়া, তারা আওলাদ তাকি, তারা মা বাপ তাকি, তারা আত্মীয় স্বজন তাকিয়া আমি নবীর লগে মায়া লাগছে না, অত সময় পর্যন্ত তার মুকম্মল ঈমান হইছে না। এখন অবশ্যই আমরা জান তাকিয়া, আমরা আওলাদ তাকি বেশ মায়া নবীর লগে আসেনি? আছে ইনশাআল্লাহ। তাহলে সুন্নতের উপরে আমল করবো সবাই পাবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম হলো কতখানি মায়া আসলো, একটা ঘটনা আমি মুখে আল্লাহ করো কুয়া। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছরের বাচ্চা, বাবার ডাক দিয়া কইলা আব্বা জান আপনি কেন যাইছেন? বলে ও বাবা আমি নবীজির খেদমতের মধ্যে যাইতাম। বলে আব্বা জান যদি আপনি আমার সঙ্গে নিতে তাহলে আমিও গেলাম। ওই সময় বাপে উঠিয়া কইলা রে বাবা এই জায়গা থেকে মদিনা বহুত দূর, তুমি যাইতে পারতা না। বলে ও আব্বা জান দুইটা নয়ন বলিয়া একবার তা আমার নবীরে দেখতাম, আপনি দয়া খান করি আমার সঙ্গে লইয়া যাকো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নুরে তান বাপের সঙ্গে লইয়া নবীজির খেদমতের মধ্যে হাজির হইলা। সোনার নবীজির খেদমতের মধ্যে হাজির হইয়া বলি ইয়া রাসূলুল্লাহ আমার তালহার আপনার লগে বড় মায়া বড় মহব্বত। ওই সময় সোনার নবীজি ডাক দেখেন রে তালহা কওসাই তোমার আমার লগে তোমার জান থেকে বেশ মায়া আসেনি? হযরতে তালহা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার জান থেকে বেশ মায়া আপনার লগে আছে। সুবহানাল্লাহ। ডাক দিয়া কইলা রে তালহা তোমার বাজান তাকিয়া বেশ মায়া আমার লগে আসেনি? আল্লাহ এই সময় তালহা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার লগে আমার বাপ তাকিয়া বেশ মায়া হবে। সুবহানাল্লাহ। সোনার নবী দিয়া তোর মধ্যে তলোয়ার দিয়া কইলা রে তালহা ওই তলোয়ারটা তোর মধ্যে ল, আর তোমার বাবার মাথার মধ্যে গিয়া তোমার বাবার কল্লাটা 2 খণ্ড করিয়া দেখিয়া ওসাই গিয়া। হযরতে তালহা তোর মধ্যে তলোয়ার লইয়া একটা দৌড় মারলা। আল্লাহর নবী যে ডাক দেখেন বাবা তুমি ঘুরিয়াই যাও, তোমার প্রমাণ হয়ে গেছে তোমার বাপ তাকে বেশ মায়া আমার লগে বাবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে ডাক দেখেন রে ও বেটা তুমি যেই দিন আমার কাছে আইবা এই তো সময় তোমার তালহারে লগে করিয়া নেবা। ওই জায়গা তাকিয়া বাপ ছেলে 2 জন বাড়ির মধ্যে গেলা। কয়েকদিন যাওয়ার পরে আপনার তালহা রাদিয়াল্লাহু তাআলা বড় বেমারে পড়লা। ওই সময় কেন আপনার তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে বাজান আপনি আমি রাত্রি বেলা যদি মারা যাই তাহলে আমার নবীরে তুমি খবর দিও, দিনের বেলা যদি মারা যায় তাহলে আমার নবীরে খবর দিও না। আদা আপনার বেঈমান রাত্রি বেলা যদি মারা যায় তাহলে আমার নবীরে আপনি খবর দিও না। আমার নবীরে খবর পাওয়ার লগে লগে আমার জনতার মধ্যে আওয়াজ রানা দিলাইবা, আর বেঈমান বলে রাস্তাতে বইয়া কাতল করে লাইবা। নাউযুবিল্লাহ। আমার বেঈমান খুনানার বুজুর্গ বল আর ডাক দিয়া কইলা ও বাজান যদি দিনের বেলা মারা যায় তাহলে আমার নবীদের খবর দিবা, আমার নবী দিয়া আইয়া আমার জনতা খান পড়াইবা। সুবহানাল্লাহ। আমার বেঈমান খুনানার বুজুর্গ বল এইভাবে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আপনার এইভাবে তাকিয়া তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মারা গেলা, রাত্রি বেলা মারা গেলা। সোনার নবীদের খবর না পৌঁছাইয়া দফন করিয়া মাটি আপনার যখন দফন করিলাইলা জনজা করিয়া দফন করার পরে 40 দিন পরে বাজান নবীদের খেদমতের মধ্যে হাজির হইলা। সোনার নবীদের ডাক দেখো ও তালহার বাবা তুমি কি তার লাগিয়া তোমার তালহারে আনলা না?
তালহার বাজারে চকুর পানি ছাড়ো না কোন ইয়া রাসূলুল্লাহ আপনার তালহা দুনিয়ার জমিনের মধ্যে নাই আপনার তালহা চিরদিনের লাগিয়া দুনিয়া ছাড়িয়া গেছেন সুবহানাল্লাহ আল্লাহর নবী যে ডাক দিয়া কইলে ও তালহার বাবা কি তার লাগি তুমি আমারে খবর দিলাই না বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে মারা যাওয়ার আগে কইছে ও বাজার যদি রাত্রি বেলা মারা যায় তাহলে আমার নবীরে খবর দিও না রাস্তার বেঈমান বলে ভাইয়া আমার নবীরে কতল করে লাইবা দিনের মেলা যদি মারা যায় তাহলে আমার নবীরে খবর দিবা আমরা বাজাই নখন আমার বুজুর্গ বল ওই তালহার বাজারে ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ রাত্রি বেলা মারা গেছে যার কারণে আপনার খবর দিতাম পারছি না আল্লাহর নবী যে ডাক দিয়ে কইনা তালহার বাবা চলো তো আমি আমার তালহার কবরের মধ্যে যাইতাম তো আপনার নবী দি সেই তালহার কবরস্থানের মধ্যে গেলা কি আপনার ডাক দেখুন গো আল্লাহ আমি তোমার তালহার উপরে রাজি আপনি মাওলা আমার তালহার উপরে রাজি হয়ে যাবো সুবহানাল্লাহ আমার বুঝাই নখন আমার বুজুর্গ আমার মূল কথা হওয়ার উদ্দেশ্য হইল সাহাবায়ে কেরামগণের জান থেকে বেশ মায়া নবীর লগে আসলো মা বাপ থেকে বেশ মায়া মার থেকে বেশ মায়া আওলাদ থেকে বেশ মায়া নবীর লগে আসলো রে ভাই আমরা মায়া ওলা খান নবীর লাগি বাড়াইতা সেই নবীর লাগি বাড়াইতে হইলে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার কি করার দরকার ওইটা সুন্নতের উপরে আমল করার দরকার রে ভাই এই সুন্নতের উপরে যারা বেশি বেশি আমল করি লাইব এরা সোনার নবীর লাগি প্রেম লাগানে ওয়ালা বনিয়া যাইব সুবহানাল্লাহ এর কারণে আমার বেয়াই নখন আমার বুজুর্গ কাল এই নবীর সুন্নাত হইল যে কামটা আমি আপনার আমার শুরু করবো ওই কামটা শুরু করতে সময় বিসমিল্লাহ পড়িলাইতাম সুবহানাল্লাহ যদি কোনো মানুষে যে কোনো কাম শুরু করতে সময় বিসমিল্লাহ যদি পড়িয়া শুরু করে আল্লাহর নামে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিনে তার খামরে আপনার সাকসেসফুল করিয়া দেন সুবহানাল্লাহ পর মকসুদে মঞ্জিল পর্যন্ত নিয়ে পৌঁছায় যে বান্দায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করিলায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করনে ওয়ালা বনি যায় আল্লাহ রাব্বুল আলামিনের আপনার দায়িত্বই যায় ওয়াজিব হই যায় আল্লাহর বান্দার খামটারে পরিপূর্ণ করিয়া দেবা সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই আমার বুজুর্গ বল যে কোনো কাম কর্ম করতে সময় বিসমিল্লাহ কইয়া শুরু করব সবে কই ইনশাআল্লাহ দুই নম্বর হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত হইল বাইরে আপনার এক মুসলমানে আরেক মুসলমানকে পাওয়ার লগে লগে আপনার সালাম আপনার শুরু দিমু একজনে আরেকজনকে পাওয়ার পরে সালাম করব সুবহানাল্লাহ ইনশাআল্লাহ জোরে হোক ইনশাআল্লাহ আমরা মনে মনে কিছু তকব্বুরি থাকে হেবিটা তো হুরু আমি তো বড় আমার সালাম দেখো ওলা না কিছু মেসা বকলর মনে থাকে বলে আমার আমি তো মেসা এটা তো আপনার আম মানুষ তাই না আমার সালাম দেখো ওলা না হকন আউযুবিল্লাহ ওইরা যে আগে সালাম দিল হে নবীর সুন্নত রে জিন্দা করনে ওয়ালা বনিয়া গেল সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই আইনখন আমার বুজুর্গ বল ছোট মানুষরা যদি বড় মানুষ সালাম দেন ওয়ালা বনি যায় ওইরা আপনার বাদর দিন তুমি আপনার সালাম দিবার আগে এই ছোট বাচ্চাটা চাইবো আমারে তাই সালাম দে আমি আগে তানে সালাম দেন ওয়ালা বনি যাই তোমাকে সুবহানাল্লাহ এইভাবে সালামের প্রচলন যখন শুরু হয়ে যাইব আমার ভাই আমার বুজুর্গ বল ওইরা একজনে আরেকজনের লগে আপনার মিল মহব্বত পয়দা হইব সুবহানাল্লাহ আমরার জওয়ান বাইনচর মধ্যে সালাম তো দূরে থইয়া আপনার শুরু হয়ে যায় হইলাও সকালবেলা যদি দেখা হয় তাহলে গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট আপনার সকাল সকাল শুভ হোক বিকাল শুভ হোক দুপুর শুভ হোক এইভাবে আপনার ইংলিশ দিয়া কথাবার্তা শুরু হয়ে যায় বাইরে গুড মর্নিং তোমার শুধুমাত্র সকাল শুভ হোক কিন্তু যদি সালামটা যদি করিলাও আসসালামু আলাইকুম এই কথাটা তোমার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি সেই দোয়াটা করলাই বলে ও আল্লাহ তুমি তোমার বান্দার উপরে শান্তি বর্ষণ করো সুবহানাল্লাহ এইভাবে আল্লাহ আমার ভাই আমার বুজুর্গ বল আপনি যখন সালাম দিবা আরেকজনে আলাইকুমুস সালাম যখন কইব এইভাবে আপনার দজনের উপরে শান্তি পড়নেওয়ালা বনিয়ে যাইব সুবহানাল্লাহ এর কারণে আমরা এক মুসলমান আরেক মুসলমানদের সালাম দেনেওয়ালা বনিয়ে দিতাম সবাই ইনশাআল্লাহ জোরে বাবা ইনশাআল্লাহ বাত বুঝা যাচ্ছ আমার
তো আমার ভাই হল বুজুর্গ হল 2 নম্বর মাছ হইল এর বাদে কইতরা দুই মুসলমানের যদি দুশ্মনীও থাকে সালাম কালাম যখন শুরু হয়ে যায় তখন কইতরা এক দুশ্মনে যদি আরেক দুশ্মনকে সালাম দিলায় কইতরা 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন কি হয় কইতরা আপনার দুশ্মনী পর্যন্ত মিটি যাইব যদি আল্লাহর রাসূলের সুন্নতের উপরে বান্দায় আমল করে না। 1 নম্বর সুন্নত হইল বিসমিল্লাহ কইয়া যে কোনো কাম শুরু করতাম। আর 2 নম্বর সুন্নত হইল বাইরে এক মুসলমানের আরেক মুসলমানের সালাম দেওয়ালা বলে দিতাম সবাই ইনশাআল্লাহ, জোরে বাবা ইনশাআল্লাহ। 3 নম্বর সুন্নত হইল যে কোনো কাম শুরু করতে সময় ডাইনে তাকিয়া শুরু করবো। আমার ভাই আইন করে আমার বুজুর্গ হল আমরা যে কোনো কাম শুরু করবো ডাইনের তাকিয়ে শুরু করবো। ওইটা সুন্নতের উপরে আমল করিয়া যখন ডাইনের তাকিয়ে আল্লাহর বান্দায় শুরু করে দিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে আমল করার কারণে 100 শহীদের সাহাবে বানেওয়ালা বনে গেছে। সুবহানাল্লাহ, জোরে বাবা সুবহানাল্লাহ। এর কারণে আমরা ডাইনের থেকে শুরু করবো। পানি খাইতে সময় ডাইন হাত দিয়া পানি খাইতাম। আমরা মুসলমানের মধ্যে কিছু বাইনা করা স্ট্যান্ডার্ড আপনার কি করে বাইরে আপনার বাম হাতের মধ্যে আপনার বোতলটা লইয়া আপনার উবাই উবাই আপনার পানি পান করে আসেনি না নাই, আসেনি না নাই। ও মুসলমানের ছেলে এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি জানে তুমি অনুসরণ করে নাই আমেরিকার স্টাইল তোমার মধ্যে বিডিং করে নাই আমেরিকার স্টাইল তোমার মধ্যে আপনারা যখন আপনারা তুমি আমল করে নেওয়ালা বনিয়া যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এই দুনিয়ার জমিনের মধ্যে যার আমলটা তুমি করবা তার লগে তোমার হাসর নসর হয়ে যাইব। কাউনা আউযুবিল্লাহ। সাহাবাতে সালেহ তারা সালেহ কুনাত সাহাবাতে সালেহ তারা সালেহ কুনাত সাহাবাতে সালেহ তারা সালেহ কুনাত সাহাবাতে সালেহ তারা সালেহ কুনাত। সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। এই দুনিয়ার জমিনের মধ্যে যার সঙ্গ লইবাই যারে তুমি অনুসরণ করবাই তার লগে তোমার শরণ সরই যাইব। কাউনা আউযুবিল্লাহ। এখন আমরা কার সঙ্গ লইতাম কৌসাই? সাহাবায়ে কেরাম হলো সঙ্গ লইতাম না আপনার ইহুদ নাসরা হলো সঙ্গ লইতাম? কার সঙ্গ লইতাম? সাহাবা হলোর আদর্শিত বনতাম তো ইনশাআল্লাহ। তা হইলে সুন্নতি তরিকা হইল বাইরে যখন তুমি পানিটা খাইবা ওই পানিটা আপনার গ্লাসের মধ্যে ডালো, গ্লাস দিয়ে আপনার পানি চাও ওই পানির মধ্যে কোনো বীজাণু আছে না নাই এইটা তুমি পরীক্ষা করো। এরপরে আপনার এই পানিটা খাইতে সময় বিসমিল্লাহ হইয়া 1 পিয়াস মারো, এরপরে 2 নম্বরে পিয়াস মারো, এরপরে 3 নম্বরে পিয়াস মারো। সেই 3 নম্বরে পিয়াস দিয়া সেই পানি ফুটাই তুমি শেষ করো রে ভাই। আমার ভাই আইন আমার বুজুর্গ হল 3 পিয়াসের যদি তুমি খাও তাহলে মুমিনের দফতরের মধ্যে পড়লাই, 2 পিয়াসে খাইলাই ওইটা হায়ওয়ানের দফতরের মধ্যে পড়লাই, আর যদি 1 পিয়াসে খাও তাহলে শয়তানের দফতরের মধ্যে পড়ে গেলাই। এর কারণে আমার ভাই আইন আমার বুজুর্গ হল আমরা প্রত্যেক মুসলমানের লাগি কর্তব্য হইল ওই পানি ফুটানে খাইতে সময় 3 পিয়াসে খানেওয়ালা বলে যেতাম সবাই ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ। আপনারা বুড়া লাগেন? বুড়া লাগেন না তো? চূড়া আগে দিয়ে আগুয়া না, চূড়া আগে দিয়ে আগুয়া করে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল বুজুর্গ হল একটা প্রশ্নের জবাব দেওয়া চাই। আমরার বাড়ি কেন আসলো? বাড়ি কোন জায়গাত আসলো? জন্নত। আপনার আইসি খানো দুনিয়াত, যাইতাম খানো আবার যাইতাম খানো জন্নত। ইচ্ছা আছে নি আমরা?
তো আমার ভাই হল বুজুর্গ হল বাড়ি আসলো জন্নত আইসি আমরা দুনিয়াত যাইতাম আমার জন্নত রে ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে উদাহরণ দিলে বুঝ ভাই ভাই আইজ আমার ছেলে কুয়েত যায় কাতার যায় লন্ডন যায় আমেরিকা যায় বিভিন্ন জায়গার মধ্যে যায় সেই জায়গার মধ্যে গিয়া কি তার লাগি যায় বলে হন গেলে পয়সা করে খামাইমু ওই পয়সা গুন লইয়া বাড়ি চাইমু আবার পরে কয়েকদিন আরামে খানি বনে খাইতাম পারমু বলা না নিবি আবার হ্যাঁ এইভাবে আমার ভাই নকল আমার বুজুর্গ হল আমরার প্রত্যেক বেটার বেডিন তোর বাড়ি হইল জন্নত জন্নত তাকি আইসি দুনিয়া ওই দুনিয়ার তাকি মাল বানাইয়া যখন লইয়া যাইম তখন আপনার জন্নত গিয়া আরামর সহিত খাইম সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই নকল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আখিরাতের সামানটা বানাইয়া লইয়া যাইতাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া আম্মা মান খাফা مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى এই দুনিয়ার জমিনের মধ্যে যারা নফসের চাহিদা মিটাইতো না আমার আল্লাহর আপনার ডাকনেওয়ালা বনে যাইব নফসে যেটা চাই এইটা না আমার আল্লাহ যেটা কইছেন ওইটার উপরে আল্লাহর বান্দা আমল করনেওয়ালা বনে যাইব আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ জান্নাতের মাওয়ার মধ্যে তার জায়গা বানাইলাম সুবহানাল্লাহ আর যখন বান্দায় নফসের চাহিদা মিটাইব নফসে যেটা চাই ওইটা করব আমার আল্লাহ যেটা কইছেন এইটা না আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমান ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতান দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া আমার আল্লাহ জানাইয়া দিয়েছে রে বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে যারা নফসের চাহিদা মিটাইব নফসে চাইছে আপনার দোলান বানাইতো দুমালা বানাইতো গাড়ি বানাইতো বাড়ি বানাইতো গান শুনতো থিয়েটার চালাইতো সিনেমা দেখতো ফাইট খেলাইতো আপনার ফ্রি ফায়ার খেলাইতো আপনার এইভাবে জীবন যাপনটা চালাইয়া যাইব নফসের চাহিদা মিটাইব আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান তোমার জায়গা তোমার ঠিকানা বানাইয়া রাখলাম জাহিম নামে জাহান্নাম খাওনা নাউযুবিল্লাহ জোরে খাওনা নাউযুবিল্লাহ এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে দেওয়া হইছে রে ভাই আখিরাতের সামান বানাইয়া যাইতাম আখিরাতের মাল বানাইয়া যাইতাম এই জান্নাতের মধ্যে দিশা লাগাইতাম একজন মানুষে আপনার ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ার বনার লাগিয়া একজনের ডাক্তারি পড়ে ডক্টর বনার লাগিয়া একজনে আপনার দুনিয়ার জমিন আপনার প্রফেসরই পড়ে আপনার প্রফেসর বনার লাগিয়া এইভাবে প্রত্যেক মুসলমানের চিন্তা থাকতো আমি দুনিয়ার জমিন মধ্যে আইসি গিটার লাগিয়া বলে আমি জান্নাত খানা খামাইয়া লইয়া যাইবার লাগিয়া ওই জান্নাতের দিশা তুমি লাগানোওয়ালা বনিয়া যাও ওই জান্নাতের দিকে যখন তোমার দিশা বনি যাইব ওই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কামটা করা তোমার লাগে সহজ বনিয়া যাইব এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল এই জান্নাতের লাগিয়া আপনার এই জান্নাতটা পাইতে হইলে দুনিয়ার জমিনের মধ্যে নফসের গোলাম না বনিয়া আল্লাহর গোলাম বনা লাগবো লাগতো না রে ভাই জান্নাত যাইতে হইলে আল্লাহর গোলাম বনা লাগবো না লাগতো না লাগবো তাহলে নফসের জিহাদ করা লাগবো এই দুনিয়ার জমিনের মধ্যে নফসের জাহাজ যখন বন্দায় চালাই দিব তখন বন্দা কামিয়াব বনতে পারবো এক নম্বর দুনিয়ার জমিনের মধ্যে জাহাজ হইল নফসের জাহাজ নফসের জাহাজ যত সময় পর্যন্ত আল্লাহর বন্দায় করছে না অত সময় পর্যন্ত আল্লাহর বন্দা কামিয়াব বনতে পারছ না আর এই জন্নত যদি যাও তাহলে কিতাব ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্নতের মধ্যে বেজান নাজ নিয়ামত কল তৈরি করিয়া রাখছে বাইরে দুনিয়া থেকে 10 গুণ বড় জন্নত যদি এক চুল পরিমাণ রাই পরিমাণ ইমান লইয়া যদি দুনিয়ার তাকিয়া আল্লাহর বান্দা যাইতে পারে ওইটা দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ দান করব সুবহানাল্লাহ জোরে বলবা সুবহানাল্লাহ তো আমার ভাই হল বুজুর্গ হল এই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সব নমুনার সময় কম যার কারণে আমি গুলমুল ভাষায় কইলে আর আপনার সেই জান্নাতের মধ্যে নাজ নিয়ামত হল সব কিছু দিয়া ভরপুর করিয়া রাখছে সুবহানাল্লাহ এই জান্নাত গেলে সব নমুনার নিয়ামত পাইব এই নিয়ামতগুলা পাওয়ার পরে আল্লাহর বান্দারে আল্লাহ জিজ্ঞাসা করব ও আমার বান্দা আমি যতটা ওয়াদা করলাম ওই ওয়াদাটা পূরণ হইছে নি রে বান্দা তখন আল্লাহর বান্দা বলে ডাক দেয়া কইবারে দয়াল
একটা ওয়াদা এখনো পূর্ণ হইছে না। কয়টা ওয়াদা? একটা ওয়াদা এখনো পূরণ হইছে না। আল্লাহ কইবা ও আমার বান্দা বল, আমি দুনিয়া আমি যে ওয়াদা করি আমি আল্লাহ ওয়াদার খিলাফ করি না, কোন ওয়াদাটা পূরণ করলাম না। ওই সময় আপনার আল্লাহর বান্দা এটা বান্দা করে ডাক দেয়া কইবা ও দয়ার আল্লাহ, একটা ওয়াদা হইল, যে ওয়াদাটা হইল আপনার দিদার আপনি দিতায়, এখনো পর্যন্ত আপনার দিদার আমরা পাইছি না, এখনো আপনার দিদার আমরা পাইছি না। আল্লাহ কইবা আমি আল্লাহ ওয়াদার খিলাফ করি না, তাহলে তুমি তৈয়ার হয়ে যাও, আমি আল্লাহ দিদারে দিলাইতাম। আমার আল্লাহর দুইটা মাদ্দা, একটা হইল জামালি মাদ্দা, একটা হইল জালালি মাদ্দা। ও মুসলমান, আমার আল্লাহ জালালি মাদ্দা নিয়া কইবা ও জান্নাতবাসী হল, তুমি তৈয়ার হয়ে যাও, আমি আল্লাহ দিদারে দিলাইতাম। আমার আল্লাহ যখন দিদারে দিবা, জান্নাতবাসী হল আপনার চকুর পলকর লগে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যাইবা। সুবহানাল্লাহ। 20 বছর বেহুশ অবস্থা যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর জালালি মাদ্দানিয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কইছিলেন আমি বলে ও আল্লাহ আমি তোমারে দেখতাম, কইছিলেন তখন আল্লাহ বলে লাং তারানি, বলে মুসা তুমি আমারে দেখতে পারতে নাই। আল্লাহ মুসা বলে রাব্বি আরিনি, ও আল্লাহ আমি তোমারে দেখতাম। আল্লাহ বলে লাং তারানি, মুসা তুমি আমারে দেখতে পারতে নাই। ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন মানই না, আমার আল্লাহ বলে মুসা তাহলে তুমি যাও তুর পাহাড়ের মধ্যে যাও, আমি আল্লাহ তোমার দিদার দিতাম। ওই সময় কেন আমার আল্লাহ রব্বুল আলামিনের তুর পাহাড়ের মধ্যে যখন মুসা গেলা, আমার আল্লাহ জালালি মাদ্দানি হাজির হইলা, চকুর ফলকর লগে মুসা জমিনের মধ্যে পড়ে গেলা। আল্লাহর নূরের তজল্লে মুসার পিঠির তলার মাটি পর্যন্ত জ্বলিয়া সালি বনি গেল। সুবহানাল্লাহ। এর কারণে ওরতায় কয় ওদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকিলে খুদায় কেমনে শোনেন না। এক ডাকিছেন মুসা নবী, তোরে পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে পাহাড়ে জ্বলে মুসা জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকিলে খোদায় কেমনে শোনেন না। আমার বুজুর্গ হল ওই আল্লাহ রব্বুল আলামিনে জালালি মাদ্দানিয়া যখন হাজির হইব, তখন আপনার সারা জান্নাতবাসী বেহুশ হয়ে যাইবা। 20 বছর বেহুশ অবস্থায় যাইব। কয় বছর? 20 বছর। সুবহানাল্লাহ। 20 বছর যাওয়ার পরে আল্লাহ সারা জান্নাতবাসী সকলের হুশ আনবা। যখন হুশ আইব ডাক দেখইবার জান্নাতবাসী সকল, আমি আল্লাহ তোমার জন্য দিদারে দিলাম, আমি আল্লাহরে তুমি দেখতে পারলাই না। ও সময় আমার আল্লাহ ডাক দেখইবারে ও জান্নাতবাসী সকল, আমি আল্লাহর দুইটা মাদ্দা, একটা হইল জালালি মাদ্দা, একটা হইল জামালি মাদ্দা। জালালি মাদ্দা নিয়ে হাজির হইলাম, যার কারণে তুমি দেখতে পারছো না। আমি আল্লাহ জামালি মাদ্দা নিয়ে হাজির হইমু, দুইটা নয়ন বরিয়া তুমি দাঁড়িয়ে দেখবা। সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখিতরা জান্নাতের মধ্যে একটা ময়দান থাকবো, ওই ময়দানের মধ্যে আপনার ওয়াজের প্যান্ডেল টাঙ্গানি হইব। বড় বড় আপনার ওয়াজের মাহফিলও গেলে স্টেজ বান্ধা হয় না, হয় না? স্টেজের উপরে আপনার আলিম উলামা ইকরাম সকল থাকে, আর ইনো আপনার চেয়ারও থাকে, দুই এক আন্নানি দোকান থাকে। এই হিসাবে হইতরা আপনার জান্নাতের মধ্যে একটা ওয়াজের প্যান্ডেল টাঙ্গানি হইব। ওই প্যান্ডেলের মধ্যে আপনার কইরা সোনার চেয়ার রূপার চেয়ার থাকবো, স্টেজ বান্ধা হইব। ওই স্টেজের উপরে 1,24,000 কমি বেশি নবী হল ওই জায়গার মধ্যে হাজির থাকবা। আমার বুজুর্গ হল ওই জায়গার মধ্যে দুইটা চেয়ার থাকবো। ওইভাবে একটা চেয়ার সভাপতির, একটা চেয়ার থাকবো প্রধান অতিথির। ওইটা প্রধান অতিথি থাকবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর সভাপতি থাকবা আমার আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে খাও না সুবহানাল্লাহ। ওই সময় কেন আমার মওলা প্রধান অতিথি আপনার সভাপতির চেয়ারের মধ্যে বইবা, আর বইয়া কইবা ও জান্নাতবাসী সকল, আমি আল্লাহ জামালি মাদ্দানি হাজির হইলাম, দুইটা নয়ন বরিয়া তুমি দেন দেখিলাও, আর হুর পরে গিলমান করে জানাইয়া দিবা। ও হুর পরে গিলমান সকল তুমি দেন যাও যাও যাও, আমার জান্নাতবাসী সকলের সরাবান তাওরা শরবত পান করাও, সারায় শরবত পান করাইবা। শরবত পান করা নিষেধ। ওই সময় কেন জান্নাতের উপরে গিলমান হলে বাইরে গুলমুল ভাবে হইয়ার সময় কম,
আপনার একটা গান পরিবেশন করবা। গানটা যখন আরম্ভ হইব, পাতায় পাতায় বাড়ি লইব, আপনার হারমোনিয়ামের সিস্টেমের আওয়াজ উঠিয়ে যাইব। ওই সময় কেন আপনার সারা জন্নতবাসী হলে ওয়া হুয়া দেওয়া শুরু করবো। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন গোলামের বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে সবচেয়ে সুন্দর কণ্ঠস্বর দিসলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবুর কিতাব তিলাওয়াত করতা, কয়টা আপনার দরিয়ার মাছ পর্যন্ত তার দ্বারা লইলে দাও। সুবহানাল্লাহ, এত সুন্দর টোন আসলো। ওই দাউদ নবীর ডাক দিয়ে আমার আল্লাহ কইবারে, দাউদ তুমি আমার ফাতিহাটা পড়িয়া শোনাও। কোরআন শরীফের সূরা ফাতিহা যখন তিলাওয়াত করবা, মানুষে ওয়া হুয়া দেওয়া শুরু করবা, আমার আল্লাহ ডাক দিয়ে কইবা, ও দাউদ ওই জায়গার মধ্যে তুমি চুপ হয়ে যাও। এই কোরআনটা বাস্তবায়ন করতে গিয়া, ওই কোরআনটা দুনিয়ার জমিনে ফেলাইতে গিয়া তোমার দান দান শহীদ হয় না, রক্ত জমিনে বাসে না। আমার নবীর ডাক দিয়া কইবা, ও আমার হাবিব, ও আমার দোস্ত, সূরা ইয়াসিনটা তিলাওয়াত করো। চাই আমার নবীর কোরআন শরীফ তিলাওয়াত সুন্দর আসলো নি না? না আসলো নি না? ও মুসলমান, এত সুন্দর আসলো। ওইরা আবু জাহেল উতবা সাইবা বাইরে নবীদের কোরআন তিলাওয়াত শুনবার লাগিয়া ওইরা রাতকে রাত হয়ে দিত খালি তিলাওয়াত শোনার লাগে। সুবহানাল্লাহ, এত সুন্দর তিলাওয়াত। আমার নবী যে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করবা, যখন সূরা ইয়াসিন তিলাওয়াত শেষ হইব, আমার আল্লাহ ডাক দিয়া কইবারে, ও জন্নতবাসী হল, আমি আল্লাহ যে কোরআন শরীফ নাজিল করলাম, ওই কোরআন শরীফের তিলাওয়াত আমি আল্লাহর কুদরতি জবান দিয়া শুনছনি কোনদিন? আল্লাহর কুদরতি জবান দিয়া কেউ তিলাওয়াত শুনছিনি? শুনছি না তো। আমার ভাই হল, বুজুর্গ হল, একটা প্রশ্নের জবাব দেওয়া চাই। যদি কোনো মানুষ একটা কবিতা বানায়, একটা গজল বানায়, তাহলে ওই মানুষে বেশ সুন্দর করে গাইব না যে মানুষে আপনার লইয়া নিয়ে গাইব সেই মানুষে সুন্দর করে গাইব? মাত বুঝা যান না মনে হয়, হে সুন্দর করে গাইব। ও আল্লাহ কইবারে, ও জন্নতবাসী হল, আমি কোরআন শরীফ নাজিল করলাম, আমি মওলার কালাম, আমি মওলায় কোরআন শরীফটা দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমার কুদরতি জবান দিয়া কোনোদিন তিলাওয়াত শুনো না। আমি আল্লাহ কোরআন শরীফ তিলাওয়াত কোনোদিন আমার কুদরতি জবান দিয়া মরছি, তুমি শুনছো না। আজকে আমি আল্লাহ আমার পাক কালাম শরীফ তাকিয়া তিলাওয়াত করমু, তুমি তাই দুইটা কান দিয়া শুনতে থাকবা। সুবহানাল্লাহ, আমার আল্লাহ কোন সূরা তিলাওয়াত করবা যে সূরার নাম হইল সূরা রহমান? কও না সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন ওলামার বুজুর্গ হল, ওই সূরা রহমান যে সূরা, সেই সূরাটা তিলাওয়াত করবা। আমরা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াত করবা, আনার রহমান, অর্থাৎ আমি রহমান, আনার রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই জন্য তো যাওয়ার আশা আছে নি? আমরা সারার আশা আছে তো? কার কার আশা আছে দেখি হাত তুলে মারি দেখাও চাই। সারার আশা আছে তো ইনশাআল্লাহ? হাত নামাও। আমার ভাইয়া এই নকল আমার বুজুর্গ হল, ও জান্নাতে যাওয়ার যদি আশা থাকে তাহলে আমার নবী যে ফরমানে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মানুষে মসজিদ বানাইব, মসজিদ তৈরি করব, মসজিদের হেফাজত করব, ওই মানুষের জায়গা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে করব রে ভাই। এই জান্নাত বাড়ি বানাইতাম, ঘর বানাইতাম, মাত্র 60 জন মানুষ চাই, আর 60 জন মানুষ ভাড়াও চাই বলে মাত্র 5000 টাকা আল্লাহর ঘর খানো দিতাম, আর জান্নাত আমার বাড়ি খান বানাইতাম রে ভাই। একজন ভাই আসিনি বলে আমি 1 নম্বরে বলে হুজুর আমি 5000 টাকা দিমু, জান্নাত বাড়ি খান বন্ধ, ঘর খান বন্ধ। নবীদের মাত মিশা নাই, জান্নাত বাড়ি বানাইতাম, ঘর বানাইতাম। একজন ভাই আসিনি বলে 1 নম্বরে আমি 5000 দিমু ইনশাআল্লাহ।
মাত্র 5,000। আল্লাহর ঘরখানে দিতাম 5,000 টাকা। আল্লাহ কইতরা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আবার দেওয়া মাল তাকিয়া বন্দা তুমি আমার রাস্তার মধ্যে দেও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়ার মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বন্দা তুমি 1 দিবা, আমি আল্লাহ তোমারে 10 দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর মাত মিছা নেই কোন চাই, আল্লাহর মাত মিছা নাই, নবীর মাত মিছা নাই। তাহলে আল্লাহর কোরআনে বিশ্বাস করিয়া, আল্লাহর নবীর বাণীরে বিশ্বাস করিয়া খেয়ে আছি সর্বপ্রথম 5,000 টাকা দিতাম। একজন ভাই আছেন মাত্র 5,000। মাশাআল্লাহ। জনাবর নাম কি দেখো কোয়া? আলতাবউদ্দিন সাহেব, জনাব আলতাবউদ্দিন সাহেব 5,000 টাকা। নারায়ে তাকবীর। আমরা ইনো 2 ওলির ভাড়া করছে, এক ওলি ওয়াজ করিয়া গেছেন, আরেক ওলি আসুনি না নাই। ই ওলির দোয়া আমরা সারাই পাইতাম, যার কারণে সারা শরীফ হইতাম, কেউ বাকি যাইতাম না। যার কারণে জোরে একবার তকবীর দেবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলতাফ হোসেন সাহেব 5,000 টাকা। জনাব আলতাফ হোসেন সাহেব 5,000 টাকা। আয় পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ তোমার আলতাফ হোসেন সাহেব 1 নম্বরে 5,000 টাকা দিলারে দয়াল। আল্লাহ 5,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার সদকারে তুমি মাওলায় দরিয়া করিয়া কোটি কোটি টাকার মালিক বানাইয়া দে। আয় পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ তোমার বান্দার জিন্দা মুর্দা শোনা আপনি মাওলায় মাফ করিয়া দেও। আল্লাহ তার মার খানদার, বাবার খানদান, শ্বশুরের খানদান, শ্বশুরের খানদান যত আপনার আমলা করেছে আল্লাহ তারা কবরটা নুরুদ্দিন মনোহর করে দাও। আল্লাহ যদি তার মা বাপ যদি তখন না তান্তানোর কবরটা নুরুদ্দিন মনোহর করে দাও। আল্লাহ যদি তখন তার হায়াত তৈবা দান করে দাও, খেদমত করার তৌফিক দিয়া দে। আয় আল্লাহ তোমার বান্দারে তোমার বাড়ি ঘর নিয়ে তোয়াফ করাও, তোমার বাড়ি ঘর খান দেখাও রে দয়াল। আল্লাহ নেও না নবীর দেশ, আল্লাহ নেও না নবীর দেশ, সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ। যেটায় মরলে জন্নত মিলে হাদিস প্রমাণ, আল্লাহ নেও না নবীর দেশ, সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ। আয় আল্লাহ সোনার নবীর রওজা ত্রণা নিয়ে আমার মত করিও রে দয়াল। আল্লাহ তোমার বন্দারে সোনার নবী না দেখাইয়া মত করিও না। আয় আল্লাহ তোমার বন্দারে তোমার বাড়ি ঘরে না চপ করিয়া মত করিও না রে দয়াল। আয় আল্লাহ আমার আরো ভাইয়াই যদি বাড়ির ইচ্ছা আছে রে দয়াল, আরো 5,000 করে দেনেওয়ালা আমার ভাইয়াই না সই। আল্লাহ ইতার কলবর মধ্যে আপনার কুদরতি হাত খানা ফালাও। আল্লাহ ইতা বন্দাগুলোর তোমার ঘর খানো শরীক হওয়ার তৌফিক দে। রব্বানা তাকাম্মাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। 2 নম্বরে কতজন ভাই আসেনি বলে আমি 5,000 টাকা দিব ইনশাআল্লাহ। সোনার নবীজির মাত মিশা নাই, সোনার নবীজির মাত শুনিয়া জন্নতের মধ্যে ঘরখানা বানাও।